মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল আমাদের ব্লগ ফাইনালি স্টার্ট হলো, নট দুপুর, সকাল এখন। ব্যাপার হচ্ছে কি, আমি এখন একটু বেরোবো আমার উইকলি রিফিলিং করতে, অ্যান্ড হোয়াটস বেটার দ্যান এ মোটো ব্লগ। তাই জন্য আমরা মোটো ব্লগ সেট আপ নিয়ে বেরোচ্ছি। আমাদের কিছু গ্রসারি শপিং আছে, চিকেন রিফিলিং ডে আজকে, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, আমরা আবার আজকে ট্রাই করবো পাইনঅ্যাপেল হান্ট। লেটস সি আমরা আজকে পাইনঅ্যাপেল পাই কি পাই না। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, হেলমেটের মধ্যে ক্যামেরাটাকে লাগাবো অ্যান্ড দেন উইল বি অফ। লেটস গো। দিদি আঁচলটা आई हैव टू हैव ए पाइनएप्पल। भाई बहुत दिन हो गए, बहुत दिन हो गया पाइनएप्पल नहीं खाया हम। তো বাই দ্য ওয়ে এখানে ঠান্ডাটা না একটু স্ক্যাম করছে মনে হচ্ছে, বুঝলে, কলকাতার মধ্যে। আগে একটু প্রথম দেখলাম ঠান্ডা পড়ছিল, এখন আবার ঠান্ডাটা কেমন ম্যাড় হয়ে গেছে। আরে ভাই ভাই একটু ঠান্ডা উপভোগ করতে যদি এখন আমাকে বাড়ি যেতে হয়, তাহলে দ্যাট ইজ ভেরি ব্যাড। রং সাইড মানে লোকাল, জানে কিচ্ছু হবে না। আমি বাঁদিকে ঢুকে গেলাম টুক করে, কিচ্ছু করার নেই। এখানে একটা জায়গাতে থাকে জানো তো সামনে, মানে আমি যখন লাস্ট ভেগাস থেকে নিয়েছিলাম তখন এটা আমি মনে হচ্ছিলো যে এটা কাঁচা থাকবে, বাট স্টিল আমি নিয়ে নিয়েছিলাম, মানে খাবোই আজকে ওই টাইপের ব্যাপার দিয়ে। আলটিমেটলি ভালো ছিল না, আমাকে ম্যাক্সিমাম জিনিসটাই ডিসপোজ করে দিতে হয়েছিল, এক্সেসিভ লেভেলে শক্ত ছিল। চিকেন নিতে হবে আমাদেরকে, চিকেন বলা আছে। চলো স্যার চলো, বহুত জায়গা আছে তো। টার্নিংয়ে দাঁড়িয়ে আবার ফোন ঘাটছো কেন ভাই? ফোন ঘাটছিল সিরিয়াসলি? রিসেন্টলি আমি একটা গান শুনছিলাম, খুব মানে বিশাল নতুনও কিছু না, বাট খুব ভালো লেগেছে গানটা আমার, এন্ড অফ দ্য বিগিনিং বলে। যদি কেউ শুনে থাকো তাহলে আমাকে বলবে। খুব সুন্দর লাগছে গানটা, মানে একটা ব্যাপার আছে গানটার মধ্যে, একটা ভাইব আছে। আমি আসার আগেও কাজ করতে করতে ল্যাপটপে গানটা চালিয়ে দিয়েছিলাম, দিয়ে ব্লগ আপলোড হচ্ছিলো, আপলোড হোক আমরা গানটাও শুনি। তো কিছু টাইম দেখবে এমনি হয়ে যায়, একটা গান যখন আমাদের খুব ফেভারিট হয়ে যায়, খুব পছন্দের হয়ে যায়, যতক্ষণ না ওটা হেরিয়ে যায় শুনে ততক্ষণ মনে হয় শুনি। বাট একটা টাইমের পর কি হেরিয়ে যায় অ্যাকচুয়ালি, বহুত শুনে নিলাম, এবার আর ভালো লাগছে না, এবার এটা হয়। ও মাই গড, সব থেকে একটা বড় ব্যাপার আমি রিসেন্টলি যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে কি, ডিমের দাম বেড়ে গেছে ভাই, পাগলের মতো ডিমের দাম বেড়েছে। মানে কেকের সিজন আসছে, আমি দুদিন আগে ডিমের ট্রে কিনলাম, কারণ আমার একবার একটা ট্রে লাগে। কত দাম জানো? আমি লাস্ট কিনলাম 235 টাকা ট্রে, 235। হ্যাঁ ভাবছি, হ্যাঁ ডিম খাচ্ছি না কি খাচ্ছি, ভয়ানক ব্যাপার। যাই হোক, কিছু বলার নেই, খেতে তো হবেই। এক প্লেটে ডিম কিনে নিতে হবে ব্যাস। বাট বিশাল কিছু ডিসকাউন্ট হবে না, খুব বেশি হয়তো 10-15 টাকায় ডিসকাউন্ট হবে। এবার পেটির একটা প্রবলেম হচ্ছে কি, বাই চান্স তুমি যদি চলে যাও বা কিছু ডিমগুলো টাইমে ইউজ না হয়, একটা ফাটা থাকলো, দিয়ে দেখা গেলো নষ্ট হলো, ওই একটা ভয়ে কেনা যায় না। তাহলে যা দাম বাড়ছে ডিমের, বাপরে, এখন চলবে ডিসেম্বর জানুয়ারি অবধি মনে হয় চলবে এমনি দাম। আমি সব থেকে ডিমের ট্রে কিনেছি কম দাম, সেটা হচ্ছে ধরে নাও অ্যারাউন্ড 150 টাকা ট্রে কিনেছি, সে নাকি এখন 235 টাকা। ভাবা যায়, কিচ্ছু করার নেই কিচ্ছু। আর এই সিগন্যালটার একটা স্ক্যাম আছে, এই যে সামনে থেকে যে লোকটা এলো বাইক নিয়ে, মানে আমি যখন ওই দিক থেকে আসি তখন আমি আগে বাঁ দিকে সিগন্যালটা দেখি, মানে ওই সামনে থেকে আমাকে গ্রিন করে দেয়, কিন্তু যারা রাইট সাইড থেকে আসছে তাদেরটা তখনও ইয়েলো থাকে। তো দ্যাট ইজ ভেরি রিস্কি। অ্যান্ড বহুত লোকের টেন্ডেন্সি থাকেও স্বাভাবিক, যারা একদম ক্লোজ রানিংয়ে থাকে, না টেন্ডেন্সি, এটা কিছু করার থাকে না, তারা রানিংয়ে চলে আসে, সিগন্যালটাতে লাল হওয়ার আগে ঢুকে যায়। এবার রানিংয়ে থাকলে কিছু তাদেরও দোষ নেই। তো ওটা একটা খুব দেখে নেওয়ার মতন ব্যাপার। এমনি সিগন্যালে প্রচুর গ্লিচেস থাকে অনেক জায়গাতে, তো ওগুলো যখনই রাস্তায় তোমরা গাড়ি চালাবে, নিজের সিগন্যাল দেখার আগে আমি বলবো যে সাইডের সিগন্যালটা প্রপার লাল হয়েছে কিনা সেটা দেখে বেরিও, নাহলে কিন্তু বহুত ডেঞ্জারাস। একটু চোখ কান খোলা রাখে রাস্তায় চলতে হবে। ইন্ডিয়াতে এমনি লোকজন সিগন্যাল লেন ডিসিপ্লিনের ধরে নাও বিশাল একটা নলেজ রাখে, তো নিজেকেই সাবধানে থাকতে হবে। অনলাইন চাইছি না করতে, 500 দিয়ে দাও না খুচরো, আমি দিয়ে দিই তাহলে টাকাটা এখনই। আমি ওই জায়গায় তো বেশি নিলাম না, কারণ থাকবে, নষ্ট হবে বেকার পড়ে। কাকু আসছি। অ্যান্ড আমরা এবার যাবো আমাদের পাইনঅ্যাপেল হান্টে। পাইনঅ্যাপেল পাওয়া যায়, সিজনটা প্রায় চলে যাচ্ছে, অমনি একটা বিচ্ছিরি টাইপের ব্যাপার আছে, কিন্তু পাওয়া যায়। আমার দু একটা চেনা জানা জায়গা আছে যাদেরকে আমি কয়েকদিন থেকে পাচ্ছি না, মানে লাস্ট টাইমে যখন গেলাম তখন তোমাকে দেখালাম, সে বসেনি। তো ওই টাইপের একটা
ক্যাচাল টাইপের সিচুয়েশন হচ্ছে। দাদা একটু দেখি, তাহলে আমি পিছন দিকে সাইড করে রাখছি, চাপিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে একটা কাজ ছিল, ছোট্ট স্টপ নিয়েছিলাম একটা। এবার আমাদের আবার জার্নি স্টার্ট হচ্ছে, দ্য হান্ট ফর পাইনঅ্যাপেল। লেটস সি পাওয়া যায় কিনা। সন্দীপন, ওই দেখো, খালি গেছিস? কি ব্যাপার, পাইনঅ্যাপেল পাচ্ছি না। আমার বাড়ি থেকে তোর বাড়ির চত্বরে চলে এলাম, তাও পাইনঅ্যাপেল পাচ্ছি না। ওখানে পেলাম না আমি, কোথাও নাই। ভেরি স্যাড। তুই নিচে ছিলি না উপরে? ও আচ্ছা, তা খেয়ে নে। দেখি একটু এদিক ওদিক, হান্টিং করছি, আর কি করবো এখন। কি গো, আনারস নেই নাকি? কবে পাবো? সোমবার। তোমার কাছে 2 দিন এলাম, 2 দিন ঘুরে গেলাম, দেখলাম নাই, দূর থেকে ঘুরে গেলাম। হ্যাঁ, সোমবার হবে, ঠিক আছে। এই ভাই একটা আছে এখানে, পেয়ে গেছি। এক মিনিট, পেয়ে গেছি। হালকা করে দিকে সাইড করবো, ঘুরিয়ে দেবো এখান থেকে আমি, গাড়িটাকে ঘুরাই আমি। আনারস কত করে? পাকা হবে তো? দেখি, গাড়িটাকে আমি সাইড করি। পুরো একদম মজা হয়ে গেল আজকে, পেয়েই গেলাম 3টে ভালো ফল নিয়ে নিলাম, ব্যাস। চলো, সোমবার দিন যদি দাদার কাছে আসে, তাহলে সোমবার দিন আমি একটা রাউন্ড মারবো। আর ইচ্ছা করে ভাই খেতে, অ্যান্ড ফ্রুটস ভাই বহুত ইম্পর্টেন্ট। এই দেখো, বাইকের চাবিটা পকেটে ভরা আছে, আর গ্লাভস পরে পকেটে হাত ঢোকানো মানে ভয়ানক কাজ এটা একটা। ওকে, অল গুড, নাও উই উইল গো হোম। এখানে হুট করে একটা ঝামেলা লেগে গেছিলো পিছন দিকে, ডান দিকে। তার কারণ হচ্ছে গিয়ে, একটা বাইক রানিং আসছে, একটা স্টেশনারি গাড়ি হুট করে এগিয়ে গেছিলো। তো ডেফিনেটলি গাড়িওয়ালার দেখা উচিত ছিল, লেগে গেলে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো, তাই। ঠিক আছে, আর এগুলো তো বলা উচিত, কনফ্রন্ট করা উচিত। শুরু হয়ে গেছে, এ দেখো এখানে। বাট সব থেকে বেশি এক্সাইটেড আমি এই জিনিসটাকে নিয়ে। ইয়েস,